আজ এই মঞ্চ থেকে কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকদের উদ্দেশ্যে এবারের খরিফ মরশুমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কর্মসূচির শুভ সূচনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার বন্ধুরা, কিছুক্ষণ আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের জন্য 2025 সালের প্রথম কিস্তির টাকা ট্রান্সফার করে দিয়েছেন। সেই টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতেও শুরু করেছে। আমাদের মেন চ্যানেলে আমরা সমস্ত ভিডিওগুলো বা আপডেটগুলো দিয়েছি আপনাদের। আর এই চ্যানেলের মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমরা দেখিয়ে দেবো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকার সঙ্গে সঙ্গে একইভাবে কৃষক বন্ধুতে মৃত্যুজনিত সহায়তাও মাননীয় মুখ্যমন্ত্রী ট্রান্সফার করলেন এবং নিজে টুইট করে সেই তথ্য সমস্ত কিছু জানিয়ে দিলেন, যা আজকের এই ভিডিওতে আপনি দেখতে পাবেন। তাই অনুরোধ করবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই নতুন চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। তো দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী টুইট করে সমস্ত তথ্য জানিয়েছেন। আমি আপনাদের সামনে সমস্ত তথ্যটা মাননীয় মুখ্যমন্ত্রী কী লিখেছেন তা পড়ে শোনাচ্ছি। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আসন্ন খরিফ মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে সহায়তা প্রদান আজ থেকে শুরু করা হলো। অর্থাৎ আপনারা দেখতেই পেলেন, আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে পাঠিয়ে দিয়েছেন সেই সম্পর্কে উনি লিখেছেন। তাছাড়াও কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে 2 কিস্তিতে একর প্রতি 10,000 টাকা সহায়তা দেওয়া হয়। যাদের কম জমি আছে তারাও আনুপাতিক হারে ন্যূনতম 4,000 টাকা সহায়তা পান। এটা আমরা সকলেই জানি। 2টি কিস্তিতে খরিফ ও রবি শস্যের চাষের আগে সর্বনিম্ন 2,000 থেকে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয়। তো এবার দেখুন, এবারে রাজ্যের 1,09,00,000 কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট 2,930 কোটি টাকা সরাসরি দেওয়া হয়েছে। এবারে কিন্তু 1,09,00,000 কৃষক এবং বর্গাদার এই কৃষক বন্ধু টাকা পাচ্ছেন। 2,930 কোটি টাকা পাঠানো হয়েছে। তাছাড়াও তিনি যা লিখেছেন, এই বছরে শেষের দিকে রবি মরশুমের জন্য একই পরিমাণ টাকা দেওয়া হবে। মানে আগামী কিস্তি যে দেওয়া হবে তা রবি মরশুমে বা রবি শস্য চাষের আগে আজ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সেই ঘোষণা করে দিয়েছেন। তাছাড়াও তিনি জানিয়েছেন 2019 সালে চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট 24,086 কোটি টাকা আমরা আমাদের কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি। এজন্য আমরা গর্বিত। অর্থাৎ 2019 থেকে 2025-এর প্রথম কিস্তি পর্যন্ত 24,086 কোটি টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, তিনি আরও লিখেছেন, শুধু তাই নয়, 18 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে 2 লক্ষ টাকা সহায়তাও দেওয়া হয়। অর্থাৎ যারা জানতে চাইছিলেন যে আপনারা মৃত্যুকালীন সহায়তা কবে পাবেন, 3 মাস কিংবা 6 মাস আগে থেকে আপনারা অ্যাপ্লিকেশন করে রেখেছেন, এবার কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। সেই কথাই মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবং এই খাতেও বাংলার প্রায় 1,46,000 কৃষক পরিবার মোট 2,920 কোটি টাকা সহায়তা পেয়েছেন। মানে এর আগের কৃষক যারা এইভাবে মৃত্যুকালীন সহায়তা পেয়েছিলেন যাদের পরিবার, তারা কিন্তু ডিসেম্বরে পেয়ে গেছিলেন। তারপর যারা বাকি ছিলেন, মানে নভেম্বরে তো মাননীয় মুখ্যমন্ত্রী টাকা পাঠিয়েছিলেন, ওই সময় পেয়ে গেছিলেন 2024 সালে। তারপর যাদের মৃত্যু হয় তাদের কিন্তু টাকা এইবার দেওয়া হলো, অর্থাৎ 2025-এ খরিফ শস্যের টাকার সঙ্গে দেওয়া হলো প্রায় 2,920 কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী ট্রান্সফার করেছেন বলে জানিয়েছেন। আমি সবসময় মনে করি আমাদের কৃষকরা আমাদের সম্পদ, আমাদের গর্ব। আমাদের সরকার আগামী দিনেও এভাবেই তাদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে কাজ করে যাবে। অর্থাৎ তিনি বললেন যে কৃষি আমাদের গর্ব এবং আমাদের সম্পদ, তাই কৃষকদের তিনি ধন্যবাদ জানালেন এবং কৃষকদের কল্যাণে আগামী দিনে রাজ্য সরকার কাজ করে যাবে সেই কথাই তিনি জানালেন। যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রী টাকাও যেমন পাঠিয়েছেন, টুইট করে এটাও জানিয়েছেন কত কোটি কৃষকের অ্যাকাউন্টে কত টাকা পাঠানো হলো। সেই সঙ্গে সবচেয়ে বড় কথা, মৃত্যুকালীন সহায়তাও যে পাঠানো হলো সেটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন। এবার কতগুলি কৃষক পরিবার কত কোটি টাকা পেলেন সেই সম্পর্কেও জানিয়ে দিলেন। যাই হোক, আপনাদের কাছে এই তথ্যগুলো তুলে ধরলাম। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য।